লোক আছে যারা খাবে কিন্তু পেট ভরবে না, তৃপ্তি হবে না, খাই 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 ভাবটা থেকে যাবে। তো ওই রকম ওয়াইন্নাহু মাইয়াখুযু বিগাইরি হাক্কি, যে অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জন করবে, কাল্লাযী, ওই ব্যক্তির মতো বা ওই পশুর মতো, ইয়াকুলু, খায় কিন্তু ওয়ালা ইয়াশবাউ, তৃপ্তি হয় না। খেয়ে দিয়ে পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না। তৃপ্তি কোনটাকে বলে? তৃপ্তি সহকারে খেলা মানে মনটাও ভরে গেছে, মনটাও ভরে গেছে। মন ভরাকে আমাদের আঞ্চলিক ভাষায়, মালদহ রাজশাহীর ভাষায়, চাপাইয়ের ভাষায় কী বলে জানেন? কে বলতে পারেন এই ভাষা? জি ভরে গেছে। জি মানে মন, জি মানে জীবন, জি জীবনটা ভরে গেছে। তো মন ভরে যাও। ওয়াকুনু শাহিদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, যখন ধন সম্পদ অন্যায়ভাবে তুমি উপার্জন করলে আর অন্যায় জায়গায় খরচ করলে, হিসাব না দুটাই হবে। কোথা থেকে উপার্জন করলে? হারাম থেকে, হিসাব দাও। আর খরচ করেছো কোথায়? ঠিক আছে তোমার বেতনের টাকা, মেহনত করাটা, কিন্তু খরচ করেছো কোথায়? হারামি কাজে, ওই পাপের কাজে, হিসাব দাও। এই দুটো দিকে ফেসে যাবে। দুটো প্রশ্ন হবে, 5টি প্রশ্নের এই দুটি প্রশ্ন শুধু ধন সম্পদ নিয়ে। তো বলছেন যে যেই ব্যক্তি অন্যায়ভাবে ধন সম্পদ গ্রহণ করে মানে উপার্জন করে, কাল্লাযী ইয়াকুল, ওই ব্যক্তির মতো তার উদাহরণ, যেই ব্যক্তি খাই দায় ওয়ালা ইয়াশবা, কিন্তু তার তৃপ্তি হয় না। ওয়া ইয়াকুনু শাহিদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, এই ধন সম্পদ তার বিরুদ্ধে সাক্ষী হবে, তার বিপক্ষে সাক্ষী হবে। ধন সম্পদকে সাক্ষী দেবে যে আল্লাহ আমাকে হারামভাবে তার ঘরে নিয়েছে, আমি তার রুজি, হালাল রুজি নই, আল্লাহ তার বিচার করো। হ্যাঁ, আল্লাহ আমার হক আদায় করেনি, ধন সম্পদ আল্লাহ তুমি তাকে দিয়েছিলে কিন্তু আমার জাকাত দেয়নি। জি, এইভাবে সাক্ষী দেবে আলাইহি মানে তার বিপক্ষে, বিপক্ষে ধন সম্পদ কথা বলবে। জি, অঙ্গ প্রত্যঙ্গ যেমন কথা বলবে তেমনি ধন সম্পদ কথা বলবে, সাক্ষী হবে, এবং সেগুলো শাস্তির কারণ হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, যেসব এর আগে আলোচনা করা হয়েছে। আজকে হাদিসে গতি পারিনি। 48 নম্বর অধ্যায় বলছেন বাবু জাকাতে আলা জাওজি ওয়াল আইতামে ফিল হাজরি বা ফিল হিজরি। এই অধ্যায় হচ্ছে স্বামীকে জাকাত দেওয়া সম্পর্কে, এবং স্বামীর ঘরে যেসব কোনো মহিলার কোলে মানুষ হচ্ছে, যে এতিম ছেলেগুলি বা ছেলে মেয়েগুলি, সেগুলিকে জাকাত দেওয়া সম্পর্কে। হাদিস গতকালকে যেটি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাদিস, ওই হাদিসটি আসছে, সুতরাং আমরা খুব তাড়াতাড়ি সেটা শেষ করতে পারবো। অধ্যায় কি মাসলা কি? যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কি না? এক, পারবে না? পারবে না? পারবে, কালকে বলেছি। কারণ স্ত্রীর উপর স্বামীর ভরণ পোষণ ফরজ নাই, সেজন্য দিতে পারবে। কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে? হ্যাঁ, স্বামী যদি বলে যে আমার খুব অসুখ হয়েছে, অসুখ বিসুখ আছে, তুমি আমাকে জাকাত দিয়ে, তোমার জাকাত দিয়ে চিকিৎসা করো, চলবে না? চলবে না। তোমার উপর ফরজ, তুমি নিজের পয়সা দিয়ে চিকিৎসা করো, সম্পদ দিয়ে। জি, সে গরিব থাকে তো অন্য লোকেরা জাকাত দিবে, গরিব তাহলে তারপরে জাকাত ফরজ নেই, তাহলে জাকাত দিবে কোথায়? এক কথায় স্বামী দিতে পারে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিতে পারবে। আচ্ছা, নিজের বাচ্চাদেরকে দিতে পারবে না মহিলা, কিন্তু তার স্বামীর ঘরে আগের স্ত্রীর বাচ্চাগুলি আছে, এই যে এতিমগুলো মানে নাবালক, সেগুলোকে দিতে পারবে কি না? সাবালক হয়ে গেলে হয়তো উপার্জন করছে, তখন দেবে না, কিন্তু যারা কাজে লাগেনি তাদেরকে দিতে পারবে, কারণ এটা তার যেহেতু সন্তান নয়, তার স্বামীর সন্তান এগুলো। কাল আবু সাইদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে। 1466 নম্বর হাদিস, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমরাতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বর্ণনা করছেন। কাল বলছেন ফাযাকারতুহু ইব্রাহিম, এই বিষয়টি ইব্রাহিমের কাছে আমি আলোচনা করলাম। ফাহাদাসানি ইব্রাহিম, ইব্রাহিম তখন আবু উবাইদা থেকে বর্ণনা করলেন, তিনি আমর ইবনে হারিস থেকে, তিনি যায়নাব থেকে, যেই যায়নাব ইমরাতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মাসউদের স্ত্রী। তো এখানে ওই সনদের কথা বলা হলো, বেমিসলিহি সাওয়া, ঠিক ওই রকমই অনুরূপ বর্ণনা করলেন, মানে দুটো সনদ একই রকম কথা মোটামুটি বর্ণনা করলেন। কালাত, এই মহিলা যায়নাব বলছেন, কুনতু ফিল মসজিদ, আমি মসজিদে ছিলাম। ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে বলছেন তিনি, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, তোমরা দান খেরাত করো মহিলার, যদিও তোমাদের অলংকার হোক না কেন, তোমাদের অলংকার গয়না থেকে হইলেও তোমরা দান খেরাত করো। ওয়াকানাত যায়নাব তুনফিকু আলা আব্দুল্লাহ, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ মাসউদের সংসারে খরচ করতেন, মানে স্বামীর উপর খরচ করতেন, সাদকা করতেন। ওয়া আইতামিন ফি হাজরিহা, আর কিছু ইয়েতিমও ছিল তার বাড়িতে, তার কোলে মানুষ হইতো, তার কোলে মানে তার পেটের নয়, তার গর্ভের নয়, কিন্তু তার কোলে মানুষ হয়েছে আগের স্ত্রীর, তার স্বামীর। ফাকালাত বললেন তিনি আব্দুল্লাহকে, মানে স্বামীকে বললেন, সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞাসা করে এসো যাও। স্বামীকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞাসা করে এসো, যে তোমাকে আমার জাকাত কিছু আছে, জাকাত কি দিতে পারবো, আর তারপরে তোমার যে বাচ্চাগুলো আছে এগুলোকে আমি জাকাত দিতে পারবো কিনা।
আয়াজি আন্নি আনুনফিক আলাইকা ওয়া আলা আইতামিন ফি হাজরি মিনাস সাদাকাতে, আমার পক্ষ থেকে যথেষ্ট হবে কিনা যে আমি যদি তোমার ওপর খরচ করি এবং আমার কোলে যে এতিমগুলি রয়েছে সেগুলি এর উপর খরচ করি, মিনাস সাদাকা, সাদাকা থেকে। সেই সাদাকা মানে জাকাতও হইতে পারে, আবার নফল দান খায়রা দুটোই। ফাকালা, তখন আব্দুল্লাহ মাসউদ বলছেন যে সালি আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করো। আমি জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছি, যদিও লজ্জার কথা এখানে নাই, কিন্তু কারণটা এটাই। কারণ একজন মানুষ, সাহাবী, একজন পুরুষ গিয়ে বলবে যে আমার স্ত্রী যদি আমাকে জাকাত দেয় তো খেতে পারবো কিনা, তো এটা লজ্জার বিষয়, তাই না?